চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা। ঘটনার কারণ অনুসন্ধানে শিল্প মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে ১১ ও ৯ সদস্যের দুটি তদন্ত কমিটি। এই ধরনের ইনসিডেন্ট কেন ঘটলো এটা আমরা ডেফিনেটলি খুঁজে বের করব। এইখানে যদি কারো কোনো অবহেলা থেকে থাকে, কিছু থেকে থাকে, আমরা সেই ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব, আর ভবিষ্যতে যাতে না হয় সেই ব্যাপারটা আরও নিশ্চিত করা হবে। এছাড়া বিশেষজ্ঞদের মাধ্যমে জাহাজের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাস অপসারণের কাজ শুরু হচ্ছে বলে জানানো হয়। আমরা ওদেরকে চ্যালেঞ্জ করব যে তোমরা আমাকে সার্টিফিকেশনটা দিলা, ওটা কিসের উপর ভিত্তি করে, কেন এই অ্যাক্সিডেন্টটা হলো। তো আমরা চ্যালেঞ্জ করি, তারপর কি ব্যাখ্যা আসে দেখি, তারপর একটা সঠিক সিদ্ধান্ত দিতে পারবো। এক্সপ্লোসিভ দপ্তরের যারা এক্সপার্ট আছে তারা এসেছে এবং আমাদের এই বিষয়ে যারা এক্সপার্ট আছে তারাও এসেছে। তাদের সাথে পরামর্শ করেই কিন্তু আমরা এখন ওয়াশ আউটের যে ব্যবস্থা সেটি নেওয়া হচ্ছে। পরিদর্শনে গ্যাসের ভেতরে অতিরিক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস পাওয়ার কথা জানিয়েছে বিস্ফোরক অধিদপ্তর। এই ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। এখানে আসলে হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি শূন্য থাকার কথা ছিল, মানে থাকাই কথা ছিল না। তো আমরা যেটা রেফারেন্স ভ্যালু দেখেছি যে 0 to 20 হচ্ছে লো রেঞ্জে, 20 to 100 হচ্ছে গিয়ে মিডিয়াম রেঞ্জে, ডেথ কজ না, বাট 100 আপ হচ্ছে ডেথ কজ, যেটা রেফারেন্স ভ্যালু পেয়েছি। তো মেবি হচ্ছে এখানে 100 আপ ছিল যখন ইনসিডেন্টটা হয়েছে। এখানে কোনো ধরনের কোনো গাফিলতি বা অবহেলা বা এই কর্তৃপক্ষের কোনো কিছু ছিল কিনা সেটা আমরা একটু ধারণা নিয়ে তারপর আমরা ফুল আইনগত ব্যবস্থা নেব। গেল ফেব্রুয়ারিতে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডটিতে নিয়মিত পরিদর্শনে অসঙ্গতি পাওয়া যায়। 15 জুলাই চট্টগ্রাম শ্রম আদালতে কারখানাটির বিরুদ্ধে মামলা দায়ের করে অধিদপ্তর। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।